আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি আবু হানিফ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটি একটি ইনভার্টার এসির ইনডোর এবং আউটডোর পিসিবি এবং সাথে রিঅ্যাক্টর লাগানো আছে। তো আমরা ইনডোর ফ্যান মোটরসহ সেটআপ করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। যদিও এটা আমাদের এক টেকনিশিয়ান ভাই নিয়ে আসছে এটা সমস্যার সমাধান করতে না পেরে। তো এটা হচ্ছে AR24 MBF সিরিজ, যেটা স্যামসাং একটি ইনভার্টার এসি, যেটা 2016 মডেল। আপনারা যারা টেকনিশিয়ান ভাই অনেকেই জানেন। তো এইটার প্রবলেমটা কি যে নিয়ে আসছেন উনি বলতে পারতেছেন না। তো আমি টোটাল সেটআপমেন্টটা করি, এখন আমি এটাকে লাইন দিয়ে চেক করব কি প্রবলেম। তো তার আগে একটু বলে নিচ্ছি, এই মডেলের এসির জন্য যারা কাজ করেন ফিল্ড লেভেলে, ইনডোরের জন্য ইনডোরে এরর চলে আসে এবং আউটডোরের জন্য আউটডোর এরর আসে। অনেক ক্ষেত্রে দেখা গেছে ইনডোরে এররটা শো করে না, বাট আউটডোরের লাইট ব্লিঙ্কিং দেখে আমরা বুঝতে পারি কি প্রবলেম। তো জাস্ট চেকিং পারপাসে আমি কম্প্রেসার পরিবর্তে একটি ফ্রিজের ইনভার্টারের কম্প্রেসার দিয়েছি। মানে এটা যখন রোটেট করবে তখন আমরা বুঝতে পারবো যে আমার পিসিবিটা ঠিক আছে কিনা। তো তার আগে আমরা সবগুলো সেটআপমেন্ট করে রেখেছি, এখন আমরা লাইন দিব। তো অলরেডি লাইন দিয়েছি, এখন আমরা এসিটাকে অন করব। তো ডিসপ্লেতে অলরেডি দেখেন ডিসপ্লে চলে আসছে। তো আউটডোরে যে বরাবর যেটা হয় কি, যখন আপনি সেটাকে অন করবেন, যেটা নর্মাল যে কন্ডিশন লাল লাইটটা জ্বলে থাকে এবং নীল যে লাইটটা এটা কিছুক্ষণ পর পর জ্বলে নিবে, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। দেন কিছুক্ষণ পরেই আপনাকে এররটা চলে আসবে যে কি প্রবলেম হচ্ছে। তো এররটা দেখে আমরা সমস্যাটা ফাইন্ড আউট করবো এবং বোঝার চেষ্টা করব এবং সমাধান দেবো ইনশাল্লাহ। তো আমাদের সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে ইনডোরে যে ব্লোয়ার যে ফ্যান মোটরটা, যেটা ডিসি ফ্যান মোটর, এটা চলতেছে। এখনো কোনো সিমটম আসে নাই, একটু অপেক্ষা করতে হবে। আমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই ফিল্ড লেভেলে যারা টেকনিশিয়ান ভাইয়েরা রয়েছেন তারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আমি একদম পুঙ্খানুপুঙ্খানুক ভাবে এবং আপনাদেরকে 100% আজকে বুঝিয়ে দিব যে কিভাবে কাজ করতে হবে। এই ওয়্যার গুলো সম্পর্কে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কালো যে তারটা সেটা হচ্ছে কমিউনিকেশন তার, নীলটা হচ্ছে আপনার নিউট্রাল, এবং ফেস হচ্ছে যে ব্রাউন কালার যে তারটা। তো ফ্লাশিং অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে লালটা জ্বলে আসে, নীলটা ফ্লাশিং করতেছে এবং পাশাপাশি আপনার যে ইউলোটা ব্লিঙ্কিং করতেছে। তো এই প্রবলেমটা সাধারণত হয় দুইটা কারণে। একটা হলো কমিউনিকেশন যদি সে প্রপারলি না পায়, আর একটা হচ্ছে কম্প্রেসার যদি না চলতে পারে। দেখেন এখানে কিন্তু একটা ইস্যু চলে আসছে যে আপনাকে স্পেসিফিক মানে বলা যাচ্ছে না, দুইটা কারণে হয়। তো এখন কমিউনিকেশনটা আসলে হচ্ছে কি না সেটা একটা প্রশ্ন। তো কমিউনিকেশনটা কোত্থেকে আসে সেটা আমরা জানি। তো তার আগে একটু দেখিয়ে নিচ্ছি। দেখেন মানে যে কাস্টমার নিয়ে আসছে তিনি আরেক জায়গায় কাজ করেছে, এটার সাথে যে অরিজিনাল যেই কমিউনিকেশন যে রিলেটা থাকে ওই রিলেটা কিন্তু নাই, এটা ওনারা চেঞ্জ করেছে। এখানে কমিউনিকেশনটা তৈরি হয়। তো এখানে কিছু পার্ট থাকে যেগুলো হলো পার্টগুলা আপনার প্রপারলি লাগানো নেই, এবং এখান থেকে যে কালো ওয়্যারটার মাধ্যমে ইনডোর থেকে আউটডোরে কমিউনিকেশনটা আসে, যেটা হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন। তো ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। আমাদের 2016 পরে যে মডেলটা আসছে টিভি সিরিজ, সেটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। আমরা যে প্রবলেমটা পেয়েছিলাম এবং কমিউনিকেশন এরর, তো আমরা আসলে এখানে যেই পার্টগুলা লাগানো ছিল, এখানে অনেকগুলো পার্ট মিসিং আছে এবং অনেকগুলো পার্ট প্রবলেম যেগুলো অ্যাসেম্বলি পার্ট, এই পার্টগুলো আমাদের কাছে নাই, যার কারণে এটা পিসিবিটা রেডি করতে পারতেছে না। এবং এখানে যেই রিলেটা ছিল এটা আসলে এটার জন্য এই রিলেটা নয়, এটা অন্য অরিজিনাল রিলে লাগাতে হবে, তাই এটা কাজ করবে। এবং আরও অনেক প্রবলেম রয়েছে যে কারণে আমরা পিসিবিটা এখন পার্ট না থাকার কারণে রেডি করতে পারতেছি না। তো এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব কমিউনিকেশন এররের জন্য কিভাবে কি করতে হয়। তো এখন আমরা একটা নতুন পিসিবি যেটা এখন আমরা এখানে লাগিয়েছি জাস্ট চেক করার জন্য আর কোনো প্রবলেম আছে কি না। তো এখন আমরা এটাকে লাইন দেব, লাইন দিয়ে চেক করব যে কম্প্রেসার চলতেছে কিনা এবং সব ঠিকঠাক আছে কিনা। দেন আমরা বুঝতে পারবো যে সব ঠিক আছে। তো এখন আমরা দেখেন নতুন একটা পিসিবি লাগিয়েছি। তো পিসিবি লাগানোর পরে স্যামসাংয়ের একটা জিনিস যেটা হয়, যেটা ডিরেক্টলি পিসিবি লাগালেই এসি অন হয় না, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সফটওয়্যার দিতে হয়, যেটা রিমোটের মাধ্যমে, এই রিমোটের মাধ্যমে আমরা সফটওয়্যার দিতে হয়।
তো এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব কিভাবে আপনার নতুন পিসিবি লাগানোর পরে সফটওয়্যার দিতে হয়। তো ইনডোরের জন্য আলাদা সফটওয়্যার যেটা রিমোট দিতে হয়, আর আউটডোরের জন্য আরেকটা সফটওয়্যার যেটা বা ইপ্রোম, যেটা এখানে ইপ্রোমের পোর্ট রয়েছে, যেটা আলাদা সফটওয়্যারের পোর্ট রয়েছে, এটাতে আমরা দিলেই তখন এটা অন কাজ করবে না, আদারওয়াইজ কাজ করবে না। তো এখন আমরা এটাকে জাস্ট চেক করার জন্য এখন আমরা এটাকে লাইন দেবো, লাইন দিয়ে দেখবো যে সব ঠিক আছে কিনা। তো এখন আমরা সুইচটা দিয়ে দিয়েছি। তো এখন আমরা এটাকে অন করা আছে, জাস্ট অন করে দিলাম। তো এখন এখানে যে লাইটটা জ্বলে, যেটা যদিও একটু কেয়ারফুলি কাজ করতে হবে, এখানে একটা লাল এবং নীল লাইট ব্লিঙ্কিং বলতেছে একবার জ্বলে একবার নেবে। এটা ব্লিঙ্কিং না, ব্লিঙ্কিং হলো যেটা ঘন ঘন জ্বলবে নিবে। তো এটা হলো নর্মাল একটা মানে নর্মাল কন্ডিশন যেটা থাকবেই। তো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইনডোর অলরেডি ব্লোয়ার ফ্যান চালু হয়ে গেছে। তো যদিও এটা অনেক স্পিডে ঘুরবে, এটাকে আমরা দেখব, দেখার পর এটাকে বন্ধ করে দেব। তো এটা অন করার পরে এখন কমিউনিকেশনটা আসলে প্রবলেমটা জাস্ট একটা থাম্ব রুল আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বুঝবেন। এই ওয়্যারটা হচ্ছে কমিউনিকেশনের ওয়্যার, যদি এভাবে আসলে চেক করা ঠিক না। এই ওয়্যারটা চলে গেছে, কালো যে ওয়্যারটা এখানে কমিউনিকেশন চলে গেছে, এটা হলো নিউট্রাল, এটা হলো ফেজ। তো কমিউনিকেশন এটা হলো আপনার ওয়ান ওয়ে কমিউনিকেশন, কারণ আমাদের আরেকটা মডেল রয়েছে যেটা হলো আপনার টিবি সিরিজ, যেটা আপডেট এখন বর্তমানে লেটেস্ট স্যামসাংয়ের। তো ওইটা হচ্ছে কি আপনার টু ওয়ে কমিউনিকেশন। তো ওয়ান ওয়ে কমিউনিকেশন যেটা হয় এটা ইনডোর থেকে আউটডোরে কমিউনিকেশনটা, আর টু ওয়ে যেটা ইনডোর থেকে একবার আউটডোরে যায়, আউটডোর থেকে একবার ইনডোরে কমিউনিকেশনটা সে দুইভাবে সে কমিউনিকেশন করে কম্প্রেসারটাকে রান করে, বা কখন বন্ধ করতে হবে বা কখন স্পিড কন্ট্রোল করতে হবে সেটা করে। তো এখন যেটা এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটা ইনডোর থেকে আউটডোরে কমিউনিকেশন। তো কমিউনিকেশনগুলো যেটা হয় কি, যেটা হলো জাস্ট একটা সে বোল্টটা ট্রান্সফার করে অনেক স্পিডলি। আমি আপনাদের কাছে দেখাচ্ছি একটা থাম্ব হলো, যখন আমরা আগের ইয়েতে দেখেছিলাম যে কমিউনিকেশনটা ডিরেক্ট জ্বলে থাকে। দেখেন এখানে যখন আপনি টেস্টে ধরবেন, দেখুন লাইটটা ব্লিঙ্কিং করতেছে, কতক্ষণ ব্লিঙ্কিং করে কতক্ষণ বন্ধ থাকে। তো এটা হলো থাম্ব রুল, যে আপনি বুঝতে পারলেন যে কমিউনিকেশনটা ঠিকঠাক মতো কাজ করতেছে। আমার টেস্টারটা দেখলে বুঝতে পারতেছেন যে এটা যে কাজ করতেছে, এই যে। তাহলে এটা হলো কি থাম্ব রুল যে আমার কমিউনিকেশনটা ঠিক আছে। তো এর আগে পিসিবিটা যেটা ছিল যে এটা জাস্ট জ্বলে থাকতো, কমিউনিকেশনটা কাজ করতো না, মানে এমনি মিট করে ব্লিঙ্কিং করতো না। তো এটা হলো যারা কাজ করেন ফিল্ডে বোঝার সুবিধাতে আপনাদেরকে জাস্ট একটা থাম্ব রুল গাইড করা, যাতে আপনি বুঝতে পারলেন। তো এটা কমিউনিকেশনের টোটালি এখান থেকে তৈরি হয়, এখান থেকে এই রিলেটার মাধ্যমে ট্রান্সফার হয়ে এখানে আসে। তো এর আগে পিসিবিটা যেটা হচ্ছিল যে আসলে এটা ওরা যারা আগে কাজ করছিল তারা প্রপারলি চেক করে নেয় বা দেখে নেয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি আগের পিসিবিতে যেটা ছিল, এই যে এটা ছিল, এটা আসলে এইটাতে থাকে না, এটা অন্য একটা খুলে লাগানো হয়েছে, যেটা এটা কাজ করবে না, লাগালেও কাজ করবে না। তো এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব, পার্টসগুলো অ্যাভেলেবেল যখন হবে তখন আমরা কি কাজ করেছি, কিভাবে কমিউনিকেশন সমস্যা হলে আপনারা সলভ করবেন। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আসলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের অনেক কষ্ট করে তৈরি করি, আপনাদের একটু রেসপন্স পেলে আমরা আরও ভালো ভালো আপনাদেরকে ভিডিও দেবো, যেন আপনারা যারা টেকনিশিয়ান রয়েছে ফিল্ডের কাছে। তো অলরেডি কমিউনিকেশন থেকে লাইন দিয়ে দিচ্ছে, এখন আউটডোর চালু হবে, কম্প্রেসার চালু হবে। একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন। তো আমরা দেখলেন এতক্ষণ একটা কমিউনিকেশন এররের জন্য আপনি কীভাবে লাইট ব্লিঙ্কিং করলে বুঝতে পারবেন। কারণ এই এসিটাতে অনেক সময় দেখা গেছে আপনার আউটডোরের জন্য আউটডোরের প্রবলেম আসে, ইনডোরের জন্য ইনডোরের আসে, এবং অনেক সময় দেখা যায় কি এররটা আসছে, এররটা এই প্রবলেম না, অন্য একটা প্রবলেম হয়ে গেছে। তো এই জন্য আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা ইনডোর টু আউটডোর এররগুলো দেখে এবং প্রপারলি কাজ করবেন, এতে আপনি সঠিকভাবে সঠিক সমস্যার সমাধান দিতে পারবেন। তো এতক্ষণ আপনাদেরকে একটি স্যামসাং ইনভার্টার এসির কমিউনিকেশন এরর কীভাবে বের করতে হয় আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এটা হলো পার্ট 1। তো পার্ট 2তে আমরা অপশন কোড কীভাবে দিতে হয় ইনডোর পিসিবি চেঞ্জ করলে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটিতে যদি শুরু থেকে শেষ অবধি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।